প্রসূত ভাবে মিলাদুন নবী যে যেমন শোনাতো তেমন শুনতেন। দেখুন মূল যে কত ভিত তার স্ট্রং সেটা বোঝার চেষ্টা করুন। এখন আপনি আমাকে একটু বলুন, দিন দুনিয়ার বাদশা কায় নামদার আমার রাসূল যখন দুনিয়ার বুকে তাশরিফ দেখা যাচ্ছে, ওই ইহুদি আলেমটা খোঁজ নিয়ে নিয়ে আমার রাসূলের ঘরের সামনে যে আওয়াজ দিচ্ছে, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আম্মা বলছে হ্যাঁ আমি আছি। বলছে মাঝি আপনার কোনো বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ কিছুদিন আগে একটা পুত্র সন্তান দিয়েছে, নুরানি চেহারা। বলছে বাচ্চার নাম কি রেখেছেন? বলে কেন আহমদ? কিন্তু চিৎকার করি আল্লাহ। আর কোন নাম আছে? বলছে হ্যাঁ ওর দাদু নাম রেখেছে আব্দুল মুত্তালিব, নাম রেখেছে মোহাম্মদ। বলছি আল্লাহ। বলছে আচ্ছা উনি কি খেজুরের দেশে হিজরত করবেন? বুঝে ওটা তো বলতে পারবো না, আর বলবে কি করে, তখন তো ছোট। আচ্ছা উনি কি সাদকা নেবেন না হাদিয়া নেবেন? বলছে ওটাও এখনো সময় আছে না, বলতে পারবো না। আচ্ছা বাচ্চাটা একবার আমাকে দেবেন? বলছে হ্যাঁ দেখুন। ভেতর থেকে বাচ্চাটা দিল, বাচ্চাটাকে উল্টে পাল্টে দেখে আমার রাসূল শুধু হাসছে। যত উল্টে পাল্টে সোনার চাঁদ নবীকে আমার যত উল্টে পাল্টে দেখে আমার নবী তত হাসে। পিছন দিকে যখন ঘুরিয়েছে ওই সময় দেখে দুই কাঁধের মধ্যে একটা ছোট্ট আপনার আঁচিল যেমন ঝোলে না, এরকম আঁচিল একটু লাল বর্ণের, লাল যে আঁচিল তিলটা হয় এরকম বড় লাল আঁচিল হয় না, লাল আঁচিল দুই কাঁধের মধ্যে একটু উঁচু। পরবর্তীতে ওটা কবুতরের ডিমের মতো যত বয়স বেড়েছে বাড়লো, সঙ্গে সঙ্গে বাচ্চাকে দিয়ে দিয়ে ওই ইহুদি আলেমটা এত কান্না কাঁদলো, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। মহব্বতে না, মুসলমান নয় হ্যাঁ, কিন্তু নবীর জন্মতে কাঁদলো কেন? এদেরই বংশধররা গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? পরবর্তীতে নবীর মানে গোস্তাখে রসুল তৈরি হয়েছে, এদেরই বংশধর সব। পরবর্তীতে নবীকে নিয়ে বিয়াদবি করেছে। এমন মুসলমান ওর আফসোস হচ্ছে কি? বলছে রসুল এসছে ঠিক এসছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে থেকে নবী হয়েছে, একটা ইসরাঈল আলাইহিস সালাম যাকে ইসহাক নবী বলা হয়। এই ইসরাঈল আলাইহিস সালাম থেকে যত নবী আদম থেকে আপনার যত নবী, ইসমাইল থেকে আপনার ইসরাইল থেকে আরম্ভ করে ঈসা পর্যন্ত সব নবী, যত নবী এসেছে সব বনি ইসরাইল। যারা এই ইসরায়েলিদের ধর্মীয় সংক্রান্ত বিভিন্ন প্রসেস মেনটেন করে কিতাব এবং নবীকে মান্যতা দিয়ে যতদিন চলেছে, তারা ইসলামের উপর সঠিক পথে ইত্তেবাউল হুদা হিসেবে ছিল। যখন তারা তাদের নবীকে অবমাননা করে, যখন তারা তাদের কিতাবের মধ্যে ইম্প্রোভাইজ করতে আরম্ভ করে, সংযোজন বিয়োজন করে নিজের মতো ব্যবহার করতে থাকে, তখন তাদেরকে কোরআন ইহুদ আর নাসারা বলে দিয়েছে। এরা কারা ছিল? এরা হচ্ছে ইসরাইল নবীর বংশধর, যার জন্য বনি ইসরাইল বলে আজও পর্যন্ত। তাই ওদের সঙ্গে লেগে আছে কাদের? প্যালেস্টাইনের মানুষের কি ইসরায়েলি প্যালেস্টাইনি লড়াই। ওয়াজ আমার বুঝতে পারছেন? ইসলামের ইতিহাস কোথায় বোঝা যাচ্ছে? চাচাকে বলো গাড়ি ব্যাক করে নিয়ে যে ওখানে রাখতে, নাই আমি ফেঁসে যাব। ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? কোথা থেকে কোথায় যাচ্ছে একই লাইনে। ইসরায়েলিদের ইতিহাস বার হয়ে গেল। আরে কোরআন ছাড়া ইসলামের ইতিহাস হতে পারে না। যত আসাস সিয়ারের কিতাব আপনি পড়েন, কোরআন ছাড়া নয়। তখন ইহুদি আলেমটা পরে বলছে আমাদের কপাল ফেটে গেছে। বলে কেন? সব এক জায়গায় এলান করে দিয়ে বলছে শোনো, এই একই দিনে ইরানের 3164 বছরের অগ্নিশিখা দাপ করে বন্ধ হয়ে যায়। কোন দিনেতে জানো? বলে কোন দিন? বলছি দাঁড়াও। কেসরার 13টা পাথর ভেঙে পড়ে কোন দিন জানো? বলে কোন দিন? বলছি দাঁড়াও। 14টা পাথর ভেঙে পড়েছিল কাইসারের রোমের কোন দিন জানো? কোন দিন? বলছি দাঁড়াও। আরে বলুন না। বলছি দাঁড়াও। হুজুর আব্দুল মুত্তালিব কবে সাফা মারওয়া পাহাড় টলটল করে দুলেছিল জানেন? বলে কবে? আপনার ওই কাবা ঘরের মূর্তি কবে ভেঙে পড়েছিল জানেন? বলি হ্যাঁ। নতুন খবর শুনুন, ওই দিনেতেই আমু নদীতে খরা পড়ে গেছিল, শুকিয়ে গেছিল, যেটাকে ওয়াকশাস নদী বলা হয়। আর সোয়াদরিয়াতে তুফান এসেছিল কবে জানেন? ইজিয়ান সাগরে যখন আপনার কি বলে পানি শুকিয়ে তুফান এসেছিল কবে জানেন? বলছি কবে? বলছে আপনার ছোট ছেলের ঘরে যেদিন বাচ্চা নিয়ে এসেছে, ছোট ছেলে
ছেলে ছোট বৌমা যেদিন বাচ্চা জন্ম দিয়েছে ওই দিনই দুনিয়ায় এত কিছু কাণ্ড আল্লাহ ঘটিয়েছে। আল্লাহ খুশি হয়েছে ওর উপরে, তাই ওর নামটা মোহাম্মদ বলে মিলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর জন্ম বৃত্তান্ত চাচা আসবেন? 10-15 মিনিট পরে নিয়ে চলে যাবেন। না ভাইজি, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমার সঙ্গে সবার মহব্বত, সবাই আমায় ভালোবাসে, এটা আমার নসিব। কাবেল মানুষদের, যোগ্য মানুষদের আল্লাহ যাদেরকে কাবেলিয়াত দিয়েছে, তুমি তাদের থেকে দূরে থেকো না, তাদের মহব্বত করো। কথা বুঝতে? অন্ধ দাম্ভিকতার মধ্যে জ্বলতে আমি পছন্দ করি না। কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? আসল যেটা আমি বলছিলাম। আর যদি বলেন হুজুর এইসব এত আদর্শ দেখাচ্ছেন জলসা বাড়াবার জন্য, পাগল কোথাকারে সপ্তাহে 3 দিন জলসা করি। কথা বুঝতে পারছেন না? 50 লাখ টাকা দিলে বেরোবো না। 3 দিন জলসা করি, 3 দিন তাবিজ দিয়ে 1 দিন ছুটি করি। হুজুর তাবিজ দিয়া ওটা বেদাত নয়? আমি কি জানি। ও আহলে হাদিসদের আব্বা, তার আব্বা আব্দুল হক বানারসি, যাকে ফজলে হিন্দ বলে, আর একজন হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান, ওনাদের শায়েখ যিনি, বুঝলেন, উনি কিতাবুত তাবিজাত বলে একটা তাবিজ দেওয়ার উপরে বাচ্চা কত সহজে ডেলিভারি হবে, গাছে ফল হবে, বাচ্চারা ভয় খেলে হাওয়া বাতাস লাগলে কি তাবিজ দিতে হয়, এই বইটা লিখেছিল তোমাদের আব্বার আব্বা, মানে তোমাদের দাদু নবাব সিদ্দিক হাসান খান। তো বেদাতের কিতাব তোমরা লিখে আমাদের উপর বদনাম দিচ্ছি, আর কি হচ্ছে? কথা বুঝতে পারছেন না? আমরা তাহলে আপনারা ওদের জন্য দেন না, আমরা দি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে তিরমিজি শরীফ পড়ে নাউজ বিকালিমাতিল্লাহি তাম্মা সম্পর্কে জ্ঞান রাখুন। আমরা ওইখান থেকে যে মুড়ে গলায় দিয়ে দিয়েছিলেন, আমরাও সে থেকে দিই। অতএব কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়ার বাইরে আঁখ ফাঁক কেটে দিলে কিচ্ছু কাজ হবে না। ভাইজান, তাবিজটা তাহলে কি হবে? তোমার যদি দিলের গাওয়ারা বলে আল্লাহ এই মানুষটা আজকে এত অভাবী হয়ে আছে, এর ঘরে হাঁড়ি চড়ছে না, আমার খুব ইচ্ছা যাচ্ছে আল্লাহ তোমার পবিত্র ইয়া রাজ্জাক নামটা 7 বার লিখে এর গলায় ঝুলিয়ে দিই, ওটাই তাবিজ। কোনো কিতাব খুলে দেখতে হবে না। ভাইজান, আমার কথা বুঝতে পারছেন তো? ওটা তো ওই আমলের উপর নির্ভর করছে। আব্বা বলতেন তাবিজ তো মন ভোলাবার জন্য দিই, দোয়া তো আমাদেরকে করতে হয়। তাদের নিজেদের উপর একটু কনফিডেন্স ছিল। চলে আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, দুনিয়ার বুকে বলছে ওই দিনেতেই মোহাম্মদ জন্ম নিয়েছে। আচ্ছা, এখন আপনি বলুন তো, আল্লাহর রাসূল জন্ম নিতে সাফা মারওয়া পাহাড়কে দুলিয়েছিল কোনো মানুষের ক্ষমতা আছে? জোরে বলুন। তোমার পাশে নারকেল গাছ দুলাতে গেলে কাপড় খারাপ হয়ে যাবে, নারকেল গাছ হিলাও না, বট গাছটা হিলাও না। তো সাফা মারওয়া পাহাড় দুলিয়েছিলেন কে? আল্লাহ। কেন? খুশিতে। কাবা ঘরের মূর্তি ভেঙে ফেলে দিয়েছিলেন কে? আল্লাহ। কেন? খুশিতে। এগুলো কি হচ্ছে? আচ্ছা, ইরানের 3164 বছরের জ্বলন্ত শিখা ধাপ করে বন্ধ করে দিল কে? আল্লাহ। ইজিয়ান সাগরে তুফান আনলো কে? আল্লাহ। মর্মসাগরে আপনার কি বলে, মাফ করবেন, ওয়াকশাস নদীতে খরা ফেললো কে? আল্লাহ। সোয়াদরিয়ায় তুফান আনলো কে? আল্লাহ। আপনার কি বলে, ওই স্বপ্ন দেখালো কে? আপনার চিফ জাস্টিস ইরানের, তাকে কে? আল্লাহ। এখন এত কিছুতে বারবার আল্লাহ বলছি, এতেও আমাদের উপকার আছে। বোঝাতে আমি এটাই চাচ্ছি, তো নবীর মিলাদ কমলাপুরে হুজুররা অনেক পরে পালন করেছে, আগে তো আমার আল্লাহ করে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে মিলাদুন নবী পালন করা হচ্ছে বেদাত, তাহলে আমি বলবো খ্যাপা, আল্লাহর উপর কি ফতোয়া দিবি দে। এগুলো একটা সিজনাল মলি সাহেব বার হয়, মাল খেয়ে পড়ে আছে গাবায়, কেউ খেয়াল রাখে না, বউকে ধরে পিটছে, কেউ খেয়াল রাখছে না, বুঝলেন? কার বউয়ের হাত ধরে পালাচ্ছে ট্রেন লাইনের গা দিয়ে,
কেউ খেয়াল রাখে না। ব্রিজের মাথায় বসে কার সাথে গপ্প করছে কেউ খেয়াল রাখে না। ও পাড়া থেকে এসে এখানে স্টেশনে নেবে, ট্রেনের ওপর বাদাম কি বলে ওইখানটা বাদাম কিনে নিয়ে খাচ্চাল খবর, কোনো খেয়াল রাখে না। সিজনাল মলি সাহেব শোয়েবেরাত আসতেই আরম্ভ হয়ে গেল ফেসবুকে শোয়েবেরাত করা বেদাত, নবী দিবস আসতে আরম্ভ হয়ে গেল নবী দিবস হচ্ছে বেদাত। এদের সংখ্যা সারা পৃথিবী খুঁজলে 3% আদার্স। ঘুরিয়ে বলে ফুরফুরা কি সারা বিশ্বে আছে? আমি ওদের ঘুরিয়ে বলি সারা বিশ্বে সব থেকে বেশি যেটা আছে ওটা হলো আশারি মাতুরিদি। এটা তুমি নয়, তোমার আব্বাও মানে আকীদায়ে আশারি মাতুরিদি, যার পূর্ব ভারতে নাম সিলসিলায় ফুরফুরা। আর এদের সংখ্যা ফুরফুরার আকীদাওয়ালা, ফুরফুরাওয়ালাদের আকীদা আশারি মাতুরিদি। তুরস্কে 100% হচ্ছে আশারি মাতুরিদি। তুরস্কে 100% মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকা। লেবানন দেখুন, সিরিয়া, আলামে ইসলামিয়ায় ফুরফুরা সিলসিলার আকীদার মানুষ 97%। জোরে বলুন সুবহানাল্লাহ। খেপা মিলাদুন নবী করতে নেই। ওখানে হোয়াটসঅ্যাপ কাজ হয় না, ইমো কি স্কাইপ আছে, এক্ষুনি মদিনা শরীফে ফোন লাগা, দৃশ্যটা দেখ, পাগল হয়ে যাবি। খালি দরুদ সালামের গঞ্জ উঠছে। কারণ আজকে আমার সাথে কথা হয়েছে, বলছে হুজুর মিলাদুন নবীর মওকায়ে রাসূলুল্লাহ দরবারে ব্যাপার আলাদা। কারণ যার মিলাদ সারা বিশ্ব পাগল, তার দরবারে তো হুজুর বসে আছে। আয়াতের বাইরে এমন কোন কথাবার্তা বলবেন না। আমি চেতাবনী দিচ্ছি আপনাদেরকে, আমি আপনাদেরকে লাস্ট ওয়ার্ন করছি। কারণ এখান থেকে পার পাবেন, ওখানে পার পাওয়া মুশকিল হয়ে যাবে। এখানে পার পাবেন, ওখানে পার পাওয়া মুশকিল হয়ে যাবে। খবরদার, সাবধান হয়ে যান। ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে মাফ চেয়ে দিন, রাস্তা পরিবর্তন করে দেন। কারণ আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হচ্ছে সেই রাসূলুল্লাহর জন্য। খোদা না করুক কোনোদিন যদি দুশ্মনী হয় তো শরীয়তের জন্যই হবে। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ একটা আনন্দ করিয়েছিলেন, কারণ ফামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আনন্দ করো, খুশি করো, খুশি করো। তাই জমিন আনন্দ করেছে, পাহাড় আনন্দ করেছে, আসমান আনন্দ করেছে। বলছে হুজুর কই আসমান শোনা হলো না? আরে যখন জমিনের জিনগুলো আকাশে উঠতে যায়, ওখান থেকে কোরআন বলছে ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। বলছে এখন যখন আল্লাহর ফেরেশতাদের কথা আমরা শুনতে যাই, ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, আমাদেরকে ফুলকিদারি আগুন দ্বারা মারা হয়। ওতে কোনো জিন মরেও যায়, আর কেউ না কেউ পঙ্গু হয়ে যায়। মুরব্বীরা বলতো, আমরা যখন উল্কি দেখতে পেতাম, মাগো উল্কি, দাদি এসে বলছে উল্কি লয় রে। বলে কি? শয়তান আকাশে উঠছিল আর ফেরেশতারা ডান্ডা নিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। শুনতাম না? শোনেননি আপনারা? মুরব্বীরা বলতো না? এই কথাটা রাইট কথা। সূরাতুল হাদীদ খুলে দেখুন, আল্লাহ বলছে আমি লোহা পাঠিয়েছি, আর তার মধ্যে ফিহা বাসুন শাদীদ, ওর মধ্যে চরম ক্ষমতা দান করেছি। আরে কোরআন পাকের একটা সূরা, সূরা হাদীদ নেই? আপনি দেখুন লোহার মধ্যে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে। মিসাইল কোথা থেকে আসছে? কোথা থেকে? লোহা থেকে তৈরি হচ্ছে, আপনার টাইটেনিয়াম তৈরি হচ্ছে, প্ল্যাটিনাম তৈরি হচ্ছে, ওখান থেকে টাইটেনিয়াম থেকে তৈরি হচ্ছে অ্যাটম। কোথায়? কোরআন বলছে আমি ওয়া আনজালনা আলাইকুমুল হাদীদা অফিহে বাসুন শাদীদ। আমি আবার হাফেজ সাহেব নাই, এই হাফেজ সাহেবরা বসে থাকলে আমার আবার একটু সুবিধা হয়, বুঝলেন তো? হাফেজ সাহেবরাই কিন্তু তারাবি পড়লে হাফেজ সাহেবরা কোথা থেকে পড়ছে একটু নলেজ বোঝা যায়। হাফেজদের চরম গুরুত্ব সারা দুনিয়ার বুকে, বুঝলেন? বলছে আমি লোহা সৃষ্টি করেছি এবং তার মধ্যে অনেক ক্ষমতা দান করেছি। সত্যি তাই তো। টেবিলে সেট করে রাখা আছে ক্ষেপণাস্ত্র, রেডি হলো, হেলিং ডিস্টেন্সে শত্রুপক্ষের কোনো প্লেন চলে আসলো, ক্ষেপণাস্ত্র ছুড়ে দিল, এখান থেকে মারতে গেল। আবার ওই শত্রুপক্ষ এই ক্ষেপণাস্ত্র, এই মিসাইলটাকে, একটা মিসাইল আছে পেট্রিট মিসাইল, এই পেট্রিট দিয়ে আবার এই মিসাইলটাকে আকাশেই ধ্বংস করে দিল, গরম দিয়ে ফাটিয়ে দিল। যার জন্য আবার একরকম মিসাইল বার হলো, এবিএম মিসাইল, সেটা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, মানে যেটা আকাশে গরম দিয়ে ফাটাতে পারবে না, লক্ষ্যবস্তুতে ডাইরেক্ট অ্যাটাক করবে। তো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল
ইসরাইল এর কাছে হার মানবে। আল্লাহ বলছে এই হ্যালিং ডিস্টেন্সের মধ্যে যখন আসে অটোমেটিক ফায়ারিং আরম্ভ হয়ে যায়, তখন ওরা চলে যায়। ওপরের ফেরেশতাকে জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে গা, আমরা আকাশে এলেই মারে কেন? ওই যে মলি সাহেব বলেছিল না, ভৈরব সিদ্দিকী বলল নবী দিবসের দিনে কোরআন নাজিল হয়েছে। আজও বলছি, কানের খোল বার করে শোন, যেদিন আল্লাহর রাসূলের জন্ম হয়েছে কোরআন বলছে সেই দিন আকাশের দরজা বন্ধ করা হয়েছে, কারণ ওই দিন লাওহে মাহফুজ থেকে আল্লাহ 30 পারা কোরআন প্রথম আসমানে নাজিল করা হয়। আর প্রথম আসমানে যে জায়গায় নাজিল হয়ে কোরআন চলে আসে প্রথম আসমানে, জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কাট এবারে দেখি কেমন করে কাটতে পারিস। হারাম খেয়ে জাকাত ফিতরা খেয়ে পড়লে হবে? কথা বুঝতে পারছেন? আমি যে আলোচনাটা করলাম ইতিপূর্বে আপনার মনে হয় খুব কম শুনেছেন এগুলো। এটা কি খুব সহজে আমি বলছি? আমার মাথাটা যা কিভাবে যন্ত্রণা হচ্ছে আপনারা জানেন না। কেন এই আলোচনা করতে গেলে যে ভিতর থেকে নিয়ে আসে, এই যে এখন কি বলবো, এই যে মেকআপ মারছি, এটা মানে এরপরে কি বলবে যে মাথায় সাজাচ্ছি, এখন এই যে মেকআপ, এই যে বকে যাচ্ছে এটা মেকআপ মারছি, বুঝিয়ে দিচ্ছি, এগুলো সব আমাদের সিক্রেট ব্যাপার। এরপরে কি বলবো? আমার রাসূল এসে গেছে। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা যখন দুনিয়ার বুকে তাশরীফ আনেন, এই ঘটনাগুলো ঘটেছে তখন ইরান, আপনার ইয়ামানের নাসিবাইন বলে একটা শহর আছে, এই নাসিবাইন শহরের কেউ বলছে 20 জন, কেউ বলছে 9টা জিন ওই সময় ঠিক করে যে আমরা দুনিয়া ঘুরে দেখবো কি হয়েছে জানবো বলে আকাশের ইবলিসকে জিজ্ঞাসা করে কি হয়েছে গো? বলছে এটা আকাশে কিছু হয়নি, যা হয়েছে ওখানেই হয়েছে। বলে কখন হয়? বলছে যখন আপনার কোনো পয়গম্বর আসে আর আসমানি কিতাব যখন জমিনে নাজেল হতে চলে। হ্যালো, জমিনে নাজেল হতে চলে মানে আসমানের শেষ প্রান্তে চলে এসেছে। তাহলে এখন কি করা যাবে? বলছে দুনিয়ায় খোঁজো। খুঁজতে আরম্ভ করলে একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30, 40 বছর। যখন আল্লাহ রাসূলের চাচা ইন্তেকাল করলেন আবু তালিব, এবং আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মা জি খাদিজা ইন্তেকাল করলেন, যেটাকে গমের বছর, দুঃখের সময়, আল্লাহ রাসূলের চরমতম দুঃখের সময় যেটাকে বলা হয়। ওই সময় আমার রাসূল মক্কায় কিছুতেই থাকতে পারছেন। এটা হচ্ছে কবে? এটা হচ্ছে আপনার নবুয়তের 10 বছর পর, মানে আমার রাসূলের যখন 50 বছর বয়স। হ্যালো, অ্যাটেনশন প্লিজ। আমার রাসূলের যখন 50 বছর বয়স, নবুয়তের 10 বছর পরে, যখন তিনি নিজের আম্মার দেশ কোনটা ছিল? আম্মার দেশ ছিল মা হালিমার দেশ তায়েফ। বললাম আমি ওখানে যাই, যে ইসলাম প্রচার করি। ওখানে ইসলাম প্রচার করতে গেল, একটা বড় ফ্যামিলিতে ঢুকলো, ঢুকে বলল আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মেনে নাও, এটাই সত্য। বলছে হ্যাঁ শুনেছিলাম মক্কায় এরকম কে বেরিয়েছে, তাহলে ওটা তুমি? মানবে না? বলছে না মানবো না। মানবে না? না, তাহলে 5 কান করো না, আমার উপর এমনি অকথ্য অত্যাচার চলছে। আমি আর আমার এই যে ধর্ম ছেলে, এক কথায় আমার পোষ্যপুত্র, আমার খাদেম, আমার সন্তানের নেই যায়েদ বিন হারেসা আমার সাথে আছে, দেখো কোনো ভুলভাল কাজ করো না, 5 কান করো না, চলে যাচ্ছে আমি। আর ওই বাড়ির একটা মেয়ে ছিল, এই আবু জেহেলদের বাড়ির মেয়ে, ওই বাড়ির বউ, 5 কান করে দিল। আর আমার রাসূলের উপর সব আছড়ে পড়লো, ভালো মন্দ বিচার করলো না, ঢিল মারছে, পাথর মারছে। নবীজি হেঁটে যাচ্ছে, পেছন থেকে বাচ্চারা আল্লাহ রাসূলকে লাথি মারছে, আমার নবী হোঁচট খেয়ে যাচ্ছে। তায়েফের খুব করুণ দৃশ্য, আমার রাসূলের বেড়ে মাথা ফাটিয়ে দিচ্ছে। যায়েদ বিন হারেসা নিজে ঢালে করে সব গার্ড করছে, তার মধ্যে দিয়ে নিজেরই মাথাটা ফেটে গেল। নবীজি খেয়াল করলেন যে বালিতে আপনার পাটা জমে যাচ্ছে কেন, কি ব্যাপার? দেখা যাচ্ছে শরীরের পা দিয়ে, কোল ভাগ দিয়ে এমন এমন জায়গায় লেগেছে। আমার নবীর আহারে, সোনার নবী, জান নবী, কলিজা নবীর রক্ত যে পায়ে জুতোর সঙ্গে জড়িয়ে বালির সঙ্গে রক্ত এক হয়ে গেছে।
আমার নবী একটা আঙ্গুরের বাগান থেকে তাড়াতাড়ি আঙ্গুরের বাগানে ঢুকে যায়। বাগানের মালিকের নাম উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া। ঢুকে যাওয়ার পরে আমার রাসূল সেখানে যেয়ে, আর আরবের একটা ট্র্যাডিশন, একটা সিস্টেম হচ্ছে, প্রথা, যে কেউ যদি কারো কোনো প্রপার্টিতে ঢুকে যায় তাকে যে আর কেউ আক্রমণ করবে না, আর তাকে সেভ করার দায়িত্ব তাদের। আমার নবীজি আর যায়েদ বিন হারেসা ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে ওই সময়তে একজন আসলো, আদ্দাস, নামটা কি আদ্দাস, কি ওই বাগানের মালিক, আল্লাহ রসুলের কাছে আসলো। এসে বলছে, আমাদের মালিক আপনার জন্য আঙ্গুর দিয়েছে, খান। আমার নবী আসমানের দিকে তাকিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই নিতে গেছে দাঁড়িয়ে গেছে। বলে, রে এই ভাষা কোথা থেকে জানলেন? আরবের মানুষরা আল্লাহ মানত, কিন্তু তারা শিরক করত, বুঝতে পারছেন না? তো ওরা কি বলতো, বেইসমিকা আল্লাহুম্মা। আর মুসলমান যারা ছিল, ঈসাই ছিল, মুসাই ছিল, দাউদি ছিল, যারা যারা ছিল মুসলমান, তারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। আমার রাসূল যখন পড়েছে সঙ্গে সঙ্গে বললেন, এই ভাষা আপনি কোথা থেকে শিখলেন? বলছে, এটা আমার ভাষা। তাই বললাম। কেন, তোমার বাড়ি কোথায়? যে আমার বাড়ি হচ্ছে নেনোয়া। বলছো, তুমি ইউনুস নবীর দেশের লোক? বলছি, জীবনে এদের বাপ দাদু 14 পুরুষ নাম জানে না, ইউনুস নবীর দেশ কোথায় জানে না, আপনি কি করে জানলেন? কেন, অসুবিধা কি আছে, তোমার আপত্তি আছে? বলে, না, উনি তো আমাদেরই নবী। তুমি মুসলমান? বলছে, বেশক আমি মুসলমান, আমি ঈসা আলাইহিস সালামকে ফলো করি। বলেন না সুবহানাল্লাহ। বলছে, ইউনুস আমার ভাই। আমার নবীজি বলছেন, ইউনুস আমার ভাই, ক্লান্ত শরীর। কিরকম ভাই হলো? মাথা হ্যাট করে বলছে, ইউনুস পয়গম্বর, আমিও একজন পয়গম্বর। সে আগের পয়গম্বর, আসাতিরুল আউয়ালিনদের মধ্যে সে, আর আমি মুহাম্মদ আখিরি নবী। বলছে, আমি আখিরি নবী। তোমার কি মক্কার সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয়েছে? বলে, হ্যাঁ। তুমি কি কুরাইশ? বলছে, হ্যাঁ। তুমি কি বনু হাশিমে জন্ম নিয়েছো? বলে, হ্যাঁ। নবাব ঘরের ছেলে তুমি? বারবার খালি সেই একই প্রশ্ন সবাই রাসূলকে করে, যে তুমি নবাব বাদশা, তুমি কি আপনার সেই বিশাল বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে? কেন আমার নবীকে সে গরিব ছিল, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, এইসব কেন যে হালাতগুলো করে? আমার তো মাথা সেখানেই গরম হয়ে যায়। যত জায়গায় কোশ্চেন এসেছে, একটাই কোশ্চেন, যে কি আপনি মক্কার সম্ভ্রান্ত পরিবারে জন্মেছেন, আপনি কি সেই আপনার নবাব পরিবারে জন্ম নিয়েছেন? সম্ভ্রান্ত নবাবরা কি ভিখারি হয়? কথাটা বুঝতে পারছেন না? এগুলো তো বুঝতে হবে আপনাদের। আল্লাহ হেদায়েত দান করুক সবাইকে। মুলি সাহেবদের বেশি বুঝতে, ওই জন্য বলে না, মৌলানা সাহেবরা আগে জাহান্নামে যাবে। এত সোনো পাউডার মেখেও আল্লাহ রং ফসা করে না। কথা বুঝতে পারছেন না? অথচ আমার বেলালকে দেখুন, হযরতে বেলালের চেহারা থেকে নূর চমকাতো। মেরাজের রাত্রে আমার রাসূল কি বলছেন, अरे किसी को सिद्दीक अकबर मिली तो किसी को अमीर उमर, किसी को उस्मान गनी तो किसी को हजरत अली, और मेरे लिए काले गुलाम। हमारे रसूल बोले, देखो मेरे बिलाल के बारे में कुछ ना कहना, ए हुरान के सरदारा, तो नाज में बढ़कर है तो मेरे बिलाल नियाज में बढ़कर है, तो अदा में बढ़कर है तो मेरे बिलाल हया में बढ़कर है, तो जिशामत में बढ़कर है मेरे बिलाल इबादत में बढ़कर है, तो तेरे जान और माल में बढ़कर है बिलाल तो आमल और ईमान में बढ़कर है। बोलो सुभान अल्लाह। বেলালের সঙ্গে তুলনা করবে না, কালো ছিল, গ্লসি বেলাল ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি চেহারাকে, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আজ তশরিফ এনেছেন, মাশাআল্লাহ। আপনার খুশি তো নাকি? ওই সামনে দিকে ধরেন, ধরেন। আচ্ছা, হ্যাঁ, বস। তো যাই হোক, ও হয়ে গেছে, ও তো হয়ে গেছে। চাচা পড়বেন। আচ্ছা, এই একটা জরুরি বিষয়, কিয়াম তো হবে, একটা জরুরি বিষয় আমি না শেষ করতে দিলে গুলিয়ে যাবে তো আপনাদের। চার্জের কাছে আমি অনুমতি নিয়েই বলছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। তো এরা যখন আমার নবীজিকে মারল খুব, আমার রাসূল ওই সময়
সব মিটাই নিনুয়া তোমার বাড়িও, তখনও বললো আচ্ছা তুমি খেজুরের দেশে রওনা দেবে? বলে আমি বলতে পারছি না। আচ্ছা তোমার নাম কি আহমদ? বলে হ্যাঁ। মোহাম্মদ? বলছে হ্যাঁ। তোমার কি আব্বা তুমি জন্মাবার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে? বলে হ্যাঁ। তুমি কি করে জানলে? বলে তাওরাত ইনজিলে এগুলো আমরা পড়েছি, আলেমরা বলেছে, শুনেছি। সুবহানাল্লাহ বলে। তো যাই হোক, এখন তাহলে কি করবে তুমি? বলছে তোমার একবার পিছনটা আমি দেখতে চাই। আমার রাসূলের পিছনটা দেখে কানতে কানতে ফাকাব্বালা ইয়াদাহু ওয়া রিজলাহু, তিনি আমার রাসূলের হাত এবং পায়ে চুমু দিলেন। জোরে বলেছেন? এখানে পায়ে চুমু দিলেন, এখান থেকে আমি অন্য জায়গায় কোনোদিন অন্য বক্তব্য রাখবো। কথা বুঝতে পেরেছেন? আমরাও একটু মাঝে মধ্যে যে একটু মুরব্বীদের কদমবসি করে ফেলি, তাই তো আমরা তো কদমবসি করি না, আমরা ইয়াদবসি করে হাত দিয়ে। কথা বুঝতে পারছেন? আমরা ইয়াদবসি করে, তাই তো নাকি? আর তারা কি বলছে? ফাকাব্বালা ইয়াদাহু ওয়া রিজলাহু, হাত এবং পায়ে চুমু দিচ্ছে রাসূলের। ফাকাল, এবং সে কি বলল? আন্নাকা নবিয়ান ফানাশহাদু আন্নাকা নবিয়ান, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আখেরি নবী, আপনি আমাকে মুসলমান করে দিন। মুসলমান হয়ে গেল। হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন, গোটা শরীর যন্ত্রণায় জর্জরিত। নবীজি যেতে যেতে একটা জায়গায় এসে খুব ভেঙে পড়লেন, খুব অঝোর নয়নে আমার রাসূল কাঁদলেন। কথা বুঝতে পেরেছেন? কারণে মানাজিল জায়গাটার নাম। যে আল্লাহর কাছে মাথা তুলে বলছে, আল্লাহ আমার খুব কষ্ট হচ্ছে, আল্লাহ আল্লাহ আমার পিঠ ফাটিয়ে দিয়েছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত, আমার হারেসকে মেরে কিচ্ছু রাখে নাই, যায়েদ বিন হারেসাকে। আল্লাহ আমার ফয়সালাটা কি আপনি কুফফারদের কাফেরদের হাতে ছেড়ে দিয়েছেন? ওরাই কি আমায় মেরে মেরে ফেলবে? আল্লাহর আরশটা কেঁপে উঠলো। জিবরাইল হাজির হয়ে গেল, আর সাথে একদল ফেরেশতা। জিবরাইল বলছে, হুজুর, আল্লাহ এই যে 150 কিলোমিটার মাইল আগে পিছে পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্বে যে কটা ফেরেশতা আছে আল্লাহ সব পাঠিয়ে দিয়েছে। আপনি একবার হুকুম করেন, ওদেরকে মেরে দেবে। জানে পাথর একটা একটা পাহাড় তুলে চাপা দিয়ে দেবে, ওয়াদিকে ওয়াদি শেষ করে দেবে। আমার রাসূল বলছে আলহামদুলিল্লাহ। হেসে বলেন, আল্লাহ আমার ব্যথা যন্ত্রণা আমি বলে গেলাম, আমি তো রহমত হয়ে এসেছি, এরা না হয় এদের সন্তানরা তো আমার ধর্ম একদিন ইসলাম নিয়ে নেবে। আমার নবী মাফ করে দিলেন। এরপরে আপনার ওয়াদিয়ে নাখলায় এসে নামাজ পড়লেন। 14 মাইল আগে মক্কা থেকে ওই ওপর দিয়ে জিনগুলো উড়ে যাচ্ছিল, রাসূল কোরআন পড়ছিল, আসলো ওই যে ইন্না সামিন, ওই যে কোরআন, যে জিনেরা কোরআন শুনেছিল, যে আসলো। যখন আসার পরে আমার রাসূলের পেছনে নামাজে দাঁড়ালো। দাঁড়াবার পরে সেই জিনগুলো নবীজি সালাম ফেরার পরে বলল যে আপনি কি পড়লেন? বলছে আসমানি কিতাব। আপনি কে? বলছে আমি আখেরি নবী। জিন, ওই প্রথম জিন মুসলমান হয় আল্লাহর রাসূলের কাছে। বলছে ওপর থেকে এই খবরটাই আমাদের কাছে এসেছে যে পয়গম্বর এসেছে আর আসমানি কিতাব এসেছে। আপনি যেটা পড়লেন ওটা আসমানি কিতাব, আর আপনি হলেন আল্লাহর পয়গম্বর। এটা আমরা মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এগুলো সব আল্লাহ ঘটাচ্ছেন তো নাকি? তাহলে মিলাদুন নবী কে পালন করছে? আল্লাহ করছে। এখন আমরা যদি বেদাতের বদনাম ঘাড়ে নিই, এগুলো শোনাতে বসে মাইক করে লাইট করে সবাই একত্রিত হয়ে এই গল্পগুলো, আপনাদের এই গল্প তো নয়, এই সত্য কথাগুলো আপনাদের বলতে যদি বসে আমরা বেদাত কাজ করি, তাহলে আয়েবটা যে কার ওপর লাগছে? আল্লাহর উপরে। অতএব খোদার সঙ্গে দুশ্মনী করে লাভ নেই, তার রাসূলকে যথাযথ মর্যাদা দেওয়াটাই আমাদের